আপনি যদি সবার আগে আপনার এসএসসি রেজাল্ট দেখতে চান এবং সেটাও নাম্বারপত্র সহ, তাহলে এই ভিডিওটি দেখুন। আপনারা যেটা করবেন, আপনার এসএসসি রেজাল্ট সবার আগে দেখার জন্য আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর গুগলে আপনি সার্চ করবেন ইবোর্ড রেজাল্ট লিখে। আপনাদের সুবিধার জন্য লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সেও প্রোভাইড করা থাকবে। ইবোর্ড রেজাল্ট লিখে সার্চ করলে দেখতে পারবেন সবার উপরেই eboardresult.com নামের একটা ওয়েবসাইট চলে আসছে। আপনি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। একটা বিষয় মাথায় রাখবেন, যেদিন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় সেদিন কিন্তু পুরা বাংলাদেশে একসাথে রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটের ভিতরে কিন্তু এক এক করে ভিজিট করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় ওয়েবসাইটে ঢুকতে চায় না বা লোডিং নেয় অনেক সময়। আপনি বারবার ট্রাই করবেন, দেখতে পারবেন যে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এইখানে নিচের দিকে দেখুন কিছু অপশন আছে। তার ভিতরে প্রথম হচ্ছে নেম অফ বোর্ড। তো আপনি কোন বোর্ডের এসএসসি পরীক্ষার্থী বা কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে দিলাম ঢাকা। এরপর এখানে দেখুন নেম অফ এক্সামিনেশন। এবার আপনি এখান থেকে সিলেক্ট করবেন এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট। এইটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন ইয়ার অফ এক্সামিনেশন। এইখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার পাসিং ইয়ার, তার মানে 2026। টাইপ অফ রেজাল্টের ভিতরে আপনি সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল অবলিক ডিটেল রেজাল্ট। এটার মানে হচ্ছে আপনি নিজের রেজাল্ট দেখতেছেন এবং সেটা ডিটেল রেজাল্ট দেখতেছেন। এইটা সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন এখানে আপনাকে রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলবে। এখানে আপনি রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। তার নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচা কোড রয়েছে, এখানে একটা সংখ্যা থাকবে নাম্বার। তো এই সংখ্যাটা আপনি নিচের বক্সে টাইপ করে দিবেন। একটা বিষয় মাথায় রাখবেন, যেদিন রেজাল্ট প্রকাশিত হয় সেদিন কিন্তু এই ক্যাপচা কোডটা আসতে একটু সময় নেয়। সেই ক্ষেত্রে আপনি কিন্তু বারবার রিলোড করে করে এখান থেকে ক্যাপচা কোডটা নিয়ে নেবেন। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা কোড দেওয়ার পর ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এইখানে আপনার রেজাল্ট চলে আসছে এবং আপনি এখানে কিন্তু নাম্বার সহ দেখতে পারবেন যে আপনার রেজাল্ট কত, কোন বিষয়ে কত পেয়েছেন, কোন বিষয়ের নাম্বার কত, সকল কিছু ডিটেল কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এবং এইটা কিন্তু শুধুমাত্র যেদিন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে সেদিনই কিন্তু আপনি নাম্বার সহ দেখতে পারবেন, তার মানে মার্ক সহ আপনি কিন্তু এটা দেখতে পারবেন এই অপশনটা থেকে। এবার আপনি চাইলে এখান থেকে যে প্রিন্ট লেখা রয়েছে, প্রিন্ট লেখাতে ক্লিক করে আপনি কিন্তু আপনার রেজাল্টের পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। এভাবে আপনি চাইলে সবার আগে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু দেখে নিতে পারবেন এই ওয়েবসাইটটা থেকে। এটা ছাড়াও কিন্তু আরেকটা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে রেজাল্ট দেখা যায়, তবে সেটা কিন্তু অনেক স্লো থাকে। তারপরেও সেইটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সর্বশেষ যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়েছেন সকলের জন্য শুভকামনা। এই ভিডিওটি দেখে যারা যারা রেজাল্ট দেখলেন, আপনার জিপিএ কত, আপনি পাস করেছেন কিনা সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।